দুটি পৃথক ঘটনায় একজন ধর্ষক এবং একজন ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হল মাথাভাঙ্গা থানার পুলিশ। এদিন এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই আইপিএস। তিনি বলেন, গত 2 তারিখে একটি নাবালিকা ধর্ষণের মামলা হয়েছিল, যার মূল অপরাধীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত ননী গোপাল পাল সহ একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে মহিলার নাম বলতে অস্বীকার করেছেন তিনি। তবে কিভাবে এই মহিলা এই নাবালিকা ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পচাগড় এলাকায় এক বিশেষভাবে সক্ষম মহিলাকে বাড়ির পাশের এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ হয়েছিল সুশান্ত শীলের বিরুদ্ধে। তাকে আজ সকালে গ্রেফতার করে আদালতে পাঠাতে সমর্থ হয়েছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এই বিষয়ে কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার আমরা শুনব। ঘটনাটি হলো, আমাদের কাছে গতকাল একটা কমপ্লেন আছে যে 29 তারিখের গত 29শে আগস্ট একটা ঘটনা ঘটেছে। সেখানে একটা মাইনর গার্ল, ওনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে থাকে। তো সেই কমপ্লেনের বেসিসে আমরা কেস রেজিস্টার করি। কেসটা দুজনের এগেনস্টে হয়েছে। একজন হলেন ননীগোপাল পাল এবং একজন মহিলা আছেন। ওনার এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ পক্সো অ্যাক্ট আন্ডারে কেস রেজিস্টার করি এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি। অভিযুক্ত যে ব্যক্তি আছেন, মূল অভিযুক্ত, তাকে অ্যারেস্ট করেছি। কবে অ্যারেস্ট করেছে? গতকাল অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে এবং তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি, জুডিশিয়াল কাস্টডিতে আছে। স্যার, অভিযুক্তের সাথে যেই মহিলাকেও অ্যারেস্ট করা আছে তার সাথে কি সম্পর্ক? ওটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি ওনারা কীভাবে যুক্ত আছে, ওটা পার্ট অফ ইনভেস্টিগেশন। তো ঘটনাটি হলো, গতকাল বিকেল 4:30টার সময় সুশান্ত সিং বলে একজন ব্যক্তি, যিনি থাকেন পচাগড় জিপির অন্তর্গত বড় কাওয়ারডারা বলে একটা জায়গার মধ্যে। তো উনি ওই সেম লোকালিটির একজন মহিলা বাড়িতে যান। মহিলা কথাবার্তা বলতে পারেন না, তো ওনার বাড়িতে যান এবং তখন বাড়িতে কেউ ছিল না মহিলার বাড়িতে। এবং সেই অনুপস্থিতির সুযোগ নিয়ে উনি মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন এবং চেষ্টা করার পরে উনি মহিলাকে কিছু টাকা পয়সা দেন এবং ভয় দেখায় যে এই কথাটা যেন ওই মহিলা কারোর কাছে না বলে। তো ঘটনাটা ঘটার পরে মহিলার বাড়িতে যখন ওনার মা বাবা ফিরে আসেন, তখন উনি সমস্ত কথা ওনার মা বাবাকে বলেন এবং ওনার মা বাবা তখন থানাতে এসে একটা কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের বেসিসে আমরা একটা ধর্ষণের চেষ্টা করার ধারাতে একটা মামলা আমরা করে থাকি, কেস করে থাকি। এবং আজকে সকালে সুশান্ত সিংকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে তাকে আমরা কোর্টে পাঠাই জুডিশিয়াল কাস্টডি নেওয়ার জন্য। সে কয়দিনের রিমান্ডে কি না, আমরা তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে এখন রেখে দিচ্ছি। স্যার, কোন এলাকার ঘটনা? এটা পচাগড় জিপি মধ্যে পড়ছে, বড় কাওয়ারডেরা বলে যে জায়গাটা আছে সেখানের মধ্যে ঘটেছে। বয়স হচ্ছে? ওনার বয়স 33 বছর। আর এই মহিলার বয়স কত? মহিলার বয়স মহিলার বয়স 30 আছে, 30 বছর। স্যার, ওই ব্যক্তির কি এর আগেও কোনো রকম অভিযোগ ছিল? সেরকম এখনো পর্যন্ত পাইনি আমরা, তবে আমরা খতিয়ে দেখব যে ওনার এগেনস্টে আরও কোনো অভিযোগ আছে। মহিলা কি বিবাহিত? হ্যাঁ, মহিলা বিবাহিত এবং ওনার স্বামী এখানে থাকেন না, কাজের সূত্রে বাইরে থাকে।